এখন কিন্তু কিছু লোক সৃষ্টি হয়েছে যাদেরকে তিনি কর্মকর্তা হিসেবে পদায়ন করেছেন এবং আমাদের ট্যাক্সের টাকা থেকে বেতন দেওয়া হচ্ছে। তাদের বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, অথচ জাতীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। একটা মানুষ যখন মুখ খোলে তখন বোঝা যায় তার মা কে ছিল, তার বাপ কে ছিল, তার বংশ পরিচয় কি। কিছু মোসাদের এজেন্ট, কিছু রয়ের এজেন্ট এখন বিরোধী দলীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, দেরিতে হলো, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করেন। দূরের কোনো লোকের থেকে কোনো বিপদ হয় না, কাছের লোকের থেকে বিপদ হয়। আমি যখন আপনার পিতাকে বলেছিলাম যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আপনার পিতাকে হত্যা করবে, এটাতে কে সাহায্য করেছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাইভেট সেক্রেটারি মাহফুজ তথ্যগুলি আপডেট দিয়েছিল মঞ্জুরকে। আপনার সাথে এখন কিছু লোক ঢুকে গেছে যারা মোসাদের সাথে কাজ করেছে, রয়ের সাথে কাজ করেছে। এরা আপনার লোক না। আমরা যারা আছি আমরা আপনাদের বিরুদ্ধে না। আমাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্য হলো বিগত 50 বছর যাবৎ জনগণ প্রতারিত হয়েছে, ন্যায় বিচার পায় নাই, সুশাসন প্রতিষ্ঠা হয় নাই, আমাদের বয়সও শেষ। আমরা আপনার কাছে কোনো পদের জন্য লালায়িত না, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। আপনি মেহেরবানি করে জনগণের হাতে যে ওয়াদা করেছেন সংস্কার করবেন, এই সংস্কারগুলি করেন। কারণ আপনি মনে করেন না আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী, আপনাকেও অন্য পদে আসতে হবে একদিন না একদিন। কেউ একই জায়গায় চিরদিনের জন্য থাকে না, তখন আপনার অবস্থাটা কি হবে? সুতরাং সব কিছু বিবেচনায় নিয়ে আমি বারবার বলেছি, শুধু একটাই আপনার আপত্তি থাকতে পারে, যেটা আপনি প্রধানমন্ত্রী হিসাবে দলের প্রধান থাকতে পারবেন না। এটা ছাড়া বাকি কোনো জায়গায় আপনার আপত্তি থাকার কথা না। আমরা বারবার আপনাকে কেন বলছি? কারণ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি কি কি ভুল হয়েছে, জনগণ কি কি কারণে কষ্ট পেয়েছে। জনগণকে আর কষ্ট দেওয়া যাবে না। আজকে দেশের অবস্থাটা কি? দ্রব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে না। 4 দিন না 5 দিন আগে আসছে যে টুথপেস্ট যেগুলো আপনি প্রত্যেক দিন ব্যবহার করেন, এগুলির মধ্যে বিভিন্ন রকম ক্ষতিকারক জিনিসগুলি আছে, অর্থাৎ খাদ্যে বিষ মিশানো হচ্ছে প্রত্যেক দিন। এই জন্য মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আপনি সেদিকে কোনো মন দিচ্ছেন না। আমি মনে করি অন্যান্য দেশের মতো খাদ্যে যারা ভেজাল দেবে তাদের জন্য মৃত্যুদণ্ড হওয়া উচিত। কঠোর আইন করেন। আমি আগেও বলেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করার কারণে বাংলাদেশে সকলের কাছে পরিচিতি লাভ করেছিল এবং প্রসিদ্ধ হয়েছিল।